যদি কাউকে ছাড়তে হয় তবে সম্পূর্ণভাবে ছাড়ুন। মায়া, আশা, আকাঙ্ক্ষা সব কিছু থেকে তাকে মুক্ত করে দিন। অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না। তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারা জীবন ইমোশনাল অত্যাচার করবেন না। জীবনে শেষ থেকেও শুরু হয়, কিন্তু সম্পর্ক যা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না। যে চলে যায় তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয়, না হলে সে থেকে যায় না পাশে না দূরে, শুধু বোঝার মতন একটা ভার হয়ে। অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর সান্ত্বনা দিতে চায়। আমরা ভালো বন্ধু হতে পারি, আসা যাওয়ার সম্পর্কটা থাকুক, কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক, না পুরোপুরি মুক্তি। এই দোটানায় সবচেয়ে বেশি মানসিক ক্ষয় হয়। দিন শেষে আপনি নিজেই জানেন না আপনি যে সম্পর্ক আছেন সেটা আদৌ কি সম্পর্কে আছেন। আর কিছু মানুষ তো এতটাই স্বার্থপর, তারা না নিজে ভালো থাকে, না আপনাকে আপনার মতো ভালো থাকতে দেয়। তারা আপনাকে এমন এক দোটানায় ফেলে দেয় যেখানে আপনি তাকে ছাড়তেও পারবেন না, আবার ভালোবাসতে পারবেন না। এই মানসিক অত্যাচারটা চোখে দেখা যায় না, কিন্তু মনের ভেতর এক একটা দেয়াল তৈরি হয়, নিজের উপর, ভালোবাসার উপর, জীবনের উপর। তাই যেদিন বুঝবেন এই সম্পর্কটায় সম্মান নেই, শান্তি নেই, সেদিনই নিজের জন্য সৎ হন। একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও কিন্তু ম্যাচুরিটি। দিন শেষে আমরা সবাই শান্তি চাই, আর শান্তি কখনোই অসম্পূর্ণ সম্পর্কের ভাঙা টুকরের মধ্যে পাওয়া যায় না। তাই ভালোবাসা থাকুক, তা যেন বোঝা না হয়। স্মৃতি থাকুক, কিন্তু তা যেন ক্ষত না হয়ে দাঁড়ায়। আর সম্পর্ক না থাকলেও একদিন যদি দেখা হয়, তখন যেন অন্তত মুচকি হেসে বলা যায়, কেমন আছো? এটাই হোক সম্পর্কে শেষ সময়ে রেখে যাওয়া সম্মান। যাই হোক, আজকে অনেক তত্ত্ব কথাই বললাম। আসলে সম্পর্কটা নিয়েই কথা আমাদের বেশি বলি। আমরা প্রতিটা সম্পর্কই এমনভাবে শেষ করি, পরবর্তীতে দেখা যায় যে একজন আর একজনের সাথে আমরা কিন্তু সেভাবে আর সামনে দাঁড়াতে পারি না। তাই প্রতিটা সম্পর্ক এমনভাবেই শেষ করা উচিত যেন দিন শেষে আমরা অনেক দিন পরে দেখা হলেও বলতে পারি যে তুমি কেমন আছো। তো যাই হোক, এটা হচ্ছে আমার মার বাসার ছাদ বাগান। এই ছাদ বাগানে আমি চেষ্টা করেছি অনেক রকমের গাছ রাখতে, যেমন আম গাছ, পেয়ারা গাছ, তারপরে করমচা গাছ, আরও অনেক অনেক গাছ রেখেছি, বিভিন্ন রকমের ফুলের গাছও রেখেছি। আর এই ছাদটায় এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এখানে কিছু সময় কাটাই। আমি আর আমার মেয়ে বিকালবেলা ছাদে আসি, টুকটাক যে ফল হয় সেগুলো আমরা ছাদ থেকে নিয়ে যাই। যদিও খুব একটা যত্ন আমি ইদানিং করতে পারি না, ছাদে উঠতে আমার ভীষণ আলসেমি লাগে, তো সেই কারণে ছাদের গাছগুলোরও খুব একটা যত্ন হচ্ছে না। তো প্রতিবার ভাবি যে অনেক যত্ন করব, অনেক ভালোবাসা দিব, কারণ প্রতিটা ক্ষেত্রেই আপনি যত ভালোবাসা দিবেন ঠিক তার ততই ভালোবাসাটা ফেরত পাবেন। আপনি যতটা যত্ন করবেন ঠিক তার থেকে বেশি আপনি যত্ন পাবেন। প্রতি সম্পর্কটাও যেমন, গাছপালার ক্ষেত্রেও কিন্তু তেমন। তো যে কোনো জিনিসেরই আপনি যত যত্ন নেবেন ততই জিনিসের ফল ভালো পাবেন। তো যাই হোক, ছাদে আসলে আমার ভীষণ মন ভালো থাকে, মনটা একটু ফুরফুরে থাকে। বিকালবেলা আসি, আর এখন তো একটু মেঘলা মেঘলা থাকে বিকালবেলা, তো এই সময়টা ছাদে কাটাতে আমার বেশ ভালো লাগে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যখন ছাদে আসি তখন দুটো কাক আসে, তারাও আমার সাথে আসে, আমাকে দেখে, আমিও তাদেরকে দেখি। গাছপালা, পশু পাখিও কিন্তু ভালোবাসতে জানে। তো যাই হোক, আমরা মা আর মেয়ে মাঝে মাঝে ছাদে আসি, দোলনায় দোল খাই, আমাদের কিন্তু ভীষণ ভালো সময় কাটে।